সাহাবায়ে কেরামদের নিয়ে নবী একদিন বসলেন আর বলতেছেন, সাহাবায়ে কেরাম, মরণ কোন দিন হবে জানি না, তবে বলো তোমাদের মরণটা কত কাছে মনে করো না দূরে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণটারে আমি কতটা কাছে মনে করি, ফজরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয় লাগে জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর আগে আজরাইল এসে রূহটা নিয়ে যাবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মধ্যে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করার পর আমি ভয় পাইতেছি মাগরিব আদায়ের আগে আজরাইল নিয়ে এসে যায়। নবী বলেন, মৌত তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কত কাছে? রহমতের নবী বলেন, সাহাবারা, আমি যখন নামাজ পড়িয়া শেষে ডান দিকে সালাম ফিরাই, আমার ভয় লাগে বাম দিকে সালাম ফিরানোর আগে না জানি আমার আজরাইল এসে যায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মায়ার নবী একদিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কখন কার ডাক আসবে বলা যায় না, আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও, আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয়, কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না। সাহাবায়ে কেরাম ভাবতেছে, কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো, ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না। কিন্তু একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে আপনার কাছে। কি পাওনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে, এমনি। তাই? বলে, হ্যাঁ। আসো, তুমিও এই প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে, এত বড় দুঃসাহস।